প্রিয় ভিউয়ার্স, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে দেখছেন আমার গত 3 বছর আগের একটি হাইব্রিড পেঁপের বাগান। হাইব্রিড পেঁপের ফলন ভালো, তবে সবাই হাইব্রিড পেঁপের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। হাইব্রিড পেঁপেতে ভাইরাস আক্রমণ করে। ভাইরাসের কারণে একটি পেঁপে বাগান পুরোপুরিভাবে ধ্বংস হতে পারে। তার একটি নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। বাগানটি ছোট হলেও 100+ গাছ এখানে রোপণ করা হয়েছিল, কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রত্যেকটি গাছেরই একই অবস্থা, একেবারে পুরোপুরিভাবে ধ্বংস। তো যারা নতুন কৃষক বা কৃষিতে নতুন আসতে চাচ্ছেন, বিশেষ করে যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন কৃষক তারা অবশ্যই হাইব্রিড পেঁপের উপর নির্ভর করবেন না, বা হাইব্রিড পেঁপে চাষ হতে বিরত থাকবেন। কারণ হাইব্রিড পেঁপে অনেক রোগ ব্যাধি, অনেক ভাইরাস আক্রমণ হয়, যে কারণে একজন কৃষক খুব সহজেই হাইব্রিড পেঁপে চাষ করতে যায় ধ্বংস হতে পারে এবং কৃষির প্রতি সে হতাশ হতে পারে। কৃষি থেকে সরে আসার জন্য এটা অন্যতম প্রধান কারণ হতে পারে। সবাইকে বলবো, হাইব্রিড পেঁপে থেকে বিরত থেকে আপনারা দেশীয় জাত যেমন শাহী, রাজাশাহী, গ্রিন শাহী, এই সমস্ত শাহীগুলো বেশ ভালো এবং উচ্চ ফলন দেয়। অল্প বয়সে ছোট গাছে অনেক বেশি ফলন আসে এবং গাছগুলো বা জাতটা সম্পূর্ণরূপে ভাইরাস মুক্ত। শুধুমাত্র মাকড়নাশক অর্থাৎ মাকড় থেকে দূরে রাখতে পারলেই প্রত্যেকেই নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের এই দেশীয় জাতের পেঁপে থেকে অনেক অনেক বেশি লাভবান হবেন, অনেক বেশি ফলন পাবেন নিঃসন্দেহে, এবং অনেকটা টেনশন ফ্রি থাকতে পারবেন যে আমার বাগানটা আদৌ হবে কিনা বা আমি এখান থেকে ফলন পাবো কিনা। এই ধরনের টেনশন অন্তত কাউকে করতে হবে না। এদিক থেকে আমি অবশ্যই বলবো বা পরামর্শ দেব, আপনারা যারা নতুন কৃষক এবং যারা পেঁপে চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার মতো ধ্বংস হওয়ার জন্য চাইবেন না। নিশ্চয়ই প্রত্যেকেই চান ভালো কিছু করার জন্য। এজন্য আমার এই বাগানটা দেখে আপনারা অবশ্যই অনুপ্রাণিত হবেন, শিক্ষা নেবেন। আমি এখন রাজাশাহী চাষ করি, উচ্চ ফলন, খুবই ভালো জাতটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।